এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। ধানের জেলা দিনাজপুরে এখন আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও দিন দিন উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন তারা। দিনাজপুর থেকে ভুবন সেনের তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনাজপুর বিরাল উপজেলার বানিয়াপাড়া গ্রামের কৃষক শুকুরু মোহাম্মদ কদিন আগে সেচ মেশিনের সাহায্যে জমিতে পানি দিয়ে ধানের চারা রোপণ করেছেন। ৩ বিঘা জমিতে ব্রি ৫১ জাতের ধান আবাদ করেছেন তিনি। আমনের আবাদ মৌসুম বৃষ্টির উপর নির্ভরশীল। এরপর বৃষ্টি শুরু হয়, তাই অনেকটাই স্বস্তি ফিরেছে শুকুরুর মতো কৃষকদের মাঝে। কিন্তু সার সহ অন্যান্য খরচ দিন দিন বেড়ে যাওয়ায় আগের দুশ্চিন্তায় তারা। আমরা কৃষক পানির আশায় ছিলাম, যে আমরা গতবার মনে করেন যে মোটর টোটার দিয়ে পানি আবাদ করেছিলাম, কিন্তু আগের থেকে এবার কিন্তু অনেক সুবিধা, আকাশের পানি হইল। সার দিবে আছে, নেলানি আছে, এইরকম করে না পাইতে গুণে এটাই করতে হচ্ছে, লাভ তো হয় না। চাষ করে ৩ বিঘা মাটি আমরা লাগাইছি ৫১ ধান। সঠিক নিয়ম ও সময়ে আমন ধানের চারা রোপণের জন্য কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি দপ্তর। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষক এবারও ভালো ফলন পাবেন বলে আশা এই কৃষি কর্মকর্তার। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাদেরকে নির্দেশনা দেওয়া আছে, তারা যাতে সুষম সার ব্যবহার নিশ্চিত করে, জৈব সারের ব্যবহার বাড়ায়, ইউরিয়া সারের সাশ্রয় করে এবং ডিএপি সার যাতে ব্যবহার বৃদ্ধি করে। আবহাওয়া যদি আমাদের অনুকূল থাকে, এবারও আমরা আমনে বরাবরের মতো বাম্পার প্রোডাকশন করতে সক্ষম হব। চলতি মৌসুমে দিনাজপুর জেলায় আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 2,61,000 হেক্টর। তবে সার, কীটনাশক সহজলভ্য এবং সঠিক দামে রাখতে নিয়মিত নজরদারি চান ধান চাষিরা। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।